নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ঠিক নিউ মার্কেটের পাশের গলি এবং পাশে দেখছেন কলকাতা কর্পোরেশনের মেইন অফিস, তার পাশে। এবার এখানে যেটা সমস্যা হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিভিন্ন হকার সংগঠনকে ডেকে, প্রশাসনিক মহলকে ডেকে তারা সরাসরি বলেছিল যে পিচ রাস্তার মধ্যে হকারি করা যাবে, রাস্তার মধ্যে হকারি করা যাবে না, ফুটপাতে করতে হবে 1/3 নিয়ম মেনে, আইন মেনে। কিন্তু নিউ মার্কেটের এই কাছে, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের বিল্ডিং এর ঠিক পেছনে, এখানে পুরনো হকারদের তুলে দিয়ে নতুন হকার বসাচ্ছে এখানকারই নিউ মার্কেট থানা, যার বিরুদ্ধে অভিযোগ। আজকে কিছুক্ষণ আগে এখানে প্রেস কনফারেন্স হয়েছে হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ইমান ঘোষ এবং দেবাশিস দা রয়েছেন। তারা এখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে সরকারি আইন ভেঙে, সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশ ভেঙে, পৌর প্রশাসনের নির্দেশ ভেঙেও পুলিশ প্রশাসনের অবৈধ মদতে কিভাবে রাস্তার মধ্যে হকারি চলছে, যার বিরুদ্ধে হকার সংগ্রাম কমিটি আওয়াজ তুলেছে। সত্যি আজকে কি জন্য এরকম রাস্তার মধ্যে প্রেস কনফারেন্স? প্রথমত রাস্তাই একমাত্র রাস্তা, আমরা বুঝে গেলাম। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে দুর্ভাগ্য, আইন যাদের রক্ষা করার কথা তারা আইন ভাঙছে, আর আমাদের আইন রক্ষা করার লড়াইয়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। হাইকোর্ট গত 1 বছর আগে বলে দিয়েছিল, টাউন মেন্ডিং কমিটি সিদ্ধান্ত করেছিল, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাইরেকশন করে দিয়েছিল, হকার উচ্ছেদ নয়, নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে পিচের রাস্তা খালি করতে হবে, ফুটপাতের 1/3 হকার, 2/3 পাবলিক চলাচল করতে হবে, ইম্পর্টেন্ট 58টা রাস্তার ক্রসিং এর মধ্যে কোনো হকার বসবে না। এই সিদ্ধান্তগুলো টাউন মেন্ডিং কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা অত্যন্ত পরিশ্রম করে দেবাশিস কুমার কো চেয়ারম্যান, তার নেতৃত্বে সংগ্রাম কমিটির লিডারশিপ, টাউন মেন্ডিং কমিটির লিডারশিপ, তারা 2 দিন পর রাত জেগে এই অঞ্চল খালি করেছিল। পিচের রাস্তা খালি রাখাটা সব থেকে বড় দরকার ছিল। আমরা লক্ষ্য করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ প্রশাসন, টাউন মেন্ডিং কমিটি মিলিত প্রচেষ্টায় আমরা রাজাবাজার, আমরা চাঁদনী, আমরা ক্যানিং স্ট্রিট এবং নিউ মার্কেটকে পিচের রাস্তা পুরো খালি করতে পেরেছিলাম। এবং মানুষের মধ্যে একটা আশার সঞ্চয় ছিল, না এটা সম্ভব হবে, টাউন মেন্ডিং কমিটির মাধ্যমে সম্ভব। এটা আমরা লক্ষ্য করলাম। জাস্ট পুজোর আগে হঠাৎ কি চক্রান্ত করে এই অঞ্চলের পিচের রাস্তাগুলো ভরে ফেলা হলো। সঙ্গে সঙ্গে পুজো শেষ হওয়ার সাথে সাথেই টাউন মেন্ডিং কমিটি বসে আলোচনা করে পুলিশকে নির্দেশ ছিল অবিলম্বে খালি করার জন্য। টাউন মেন্ডিং কমিটির কথা কর্ণপাত করলেন না। তারপর মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র, তার সাথে বৈঠকের পর তিনি ওসিকে ডেকে ওপেনলি তার ঘরের সামনে প্রকাশ্য তিনি বলে দিলেন, আমি কিছু জানতে চাই না, নিউ মার্কেটের সমস্ত পিচের রাস্তা খালি করতে হবে, মাল বাজেয়াপ্ত করতে হবে, সার্জেন্টকে কন্টিনিউয়াসলি এখানে ডিউটি দিতে হবে। আমরা লক্ষ্য করলাম মন্ত্রীর এই নির্দেশকেও তারা কার্যকরী করার জন্য উদ্যোগ নিলেন না। তারপর টাউন মেন্ডিং কমিটি লোকাল থানার ওসিকে ডেকে মিটিং করে সিদ্ধান্ত করলেন এবং ওসি ঘোষণা করলেন 3 দিনের মধ্যে আমি সমস্ত খালি করে দেবো একদম। আমরা লক্ষ্য করলাম যে সেটাও ব্যর্থ হলো। কখনো কখনো থানা থেকে ফোর্স নিয়ে এসে দেখানো হলো আমরা এভিকশন করছি, আমরা হাঁটাচ্ছি, আবার তারা চলে যাবার পর সমস্ত হকাররাই বসে পড়তে আরম্ভ করলো। অর্থাৎ সদিচ্ছা আমরা দেখলাম না। আমরা দেখলাম না যে এখানে খালি রইল। ফলে বাধ্য হয়ে আমরা কোর্টে গেছি এবং গত শনিবার আমরা ডিসির সাথে মিটিং করেছি। আজকের প্রেস কনফারেন্সের মেন কারণ হলো
যে আমরা বাধ্য হচ্ছি আগামী 7 তারিখ নিউ মার্কেট থানা অভিযান করতে। যাদের আইনকে কার্যকরী করার কথা, আইন রূপায়ণের করার কথা, তারা আইনকে কার্যকরী করছেন না। আমাদেরকে আইন কার্যকরী করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এটা হলো আজকে এই প্রেস কনফারেন্সের মূল বিষয়। দেবাশিস দাস এই অঞ্চলের ইউনিয়নের মূলত দেখাশোনা করে। আমি দেবাশিস দাসকে বলবো, তুমি দু কথা বলো। আমরা মূলত আজকে যে কারণে এখানে এসেছি, কোনো হকার উচ্ছেদ হয়েছে আমরা বিক্ষোভ দেখাতে যাচ্ছি তা নয়, কিংবা কোথাও হকার বসাবার জন্য নয়। যে দীর্ঘ লড়াইয়ের পর যে হকার আইন আমরা পেয়েছিলাম 2014 সালে, 2018 সালের পর পশ্চিমবঙ্গ সরকার অ্যাসেম্বলিতে সেই আইনকে মান্যতা দিয়ে যে রুলস ফ্রেম করেছিলেন, তার ভিত্তিতে টাউন ভেন্ডিং কমিটি গঠিত হয় এবং টাউন ভেন্ডিং কমিটির যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলোকে আজকে নিউ মার্কেট থানা তারা ইচ্ছাকৃতভাবে তারা সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে কাজ করছে। যে ক্যারেজের উপরে মানে পিচ রাস্তার উপরে কোনো হকার থাকবে না, এটাই সিদ্ধান্ত এবং এটাই আইনে বলা আছে। কিন্তু আমরা দেখলাম পুজোর থেকে 1 মাস আগে থেকে যে কোনো কারণেই হোক হকারদেরকে পিচ রাস্তার উপরে বসানো হলো। বারবার বলা সত্ত্বেও তারা এই কাজ করলো না। শক্তিদা বলেছে আপনাদেরকে, আমি একই কথার পুনরাবৃত্তি করতে চাইছি না, কিন্তু ঘটনাটা যেটা ঘটছে যে এই নিউ মার্কেট থানা আমাদের একজন বয়স্ক, প্রায় 75 বছর বয়স্ক হকার, প্রায় 35 বছর ধরে নিউ মার্কেট হকারি করছে। যখন আমি এখানে কাউন্সিলর ছিলাম আমি তখনও দেখেছি তারা এখানে হকারি করতেন, তার বাবারাও হকারি করতেন। সেই ব্যক্তিকে তার ডালার সামনে একজন বেআইনি হকারকে এনে লাগিয়ে দেওয়া হলো। যখন সে প্রতিবাদ করলো, তাকে এই থানার পুলিশরা অত বৃদ্ধ লোককে লাঠি মারতে মারতে থানায় নিয়ে গিয়ে তাকে আটকে রাখে। রাত্রি 12:30টার পরে তাকে বেল দেয়। বিগত 14 দিন 16 ফেব্রুয়ারি থেকে তার ডালা বন্ধ করে দেওয়া হয়। তার অপরাধ কি? সে একজন আইনি হকার। 15 সালেও তার নথিভুক্ত হয়েছে, 24 সালের সার্ভেতেও তার নাম নথিভুক্ত হয়েছে। সে একজন আইনি হকার। সেই হকার একজন বেআইনি হকার তার দোকানের সামনে মাল লাগাচ্ছে, এইটার প্রতিবাদ করা এটাই হচ্ছে তার অন্যায়। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়, থানায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়। এর আমরা প্রতিবাদ করছি। এতদিন ধরে আমরা প্রতিবাদ করছিলাম, শোনেনি। যখন দেখলো যে আমরা ডিসির কাছে যাচ্ছি, আমরা প্রেস কনফারেন্স করব, থানা ঘেরাও করব, তখন ডেকে সেই হকারকে কালকে বলল যে আপনি করে নিন, ডালা লাগিয়ে নিন। ডালা লাগাবার পর আবার একই ঘটনা পুনরাবৃত্তি কালকে ঘটলো। তাকে আবার থানায় তুলে নিয়ে যাওয়া হলো এবং ওই বেআইনি হকারকে বসাবার জন্য। ফলে এই জিনিস চলছে, আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা যে আইন, সেই আইন যাতে মেনে হকার বসে তার দিকে লক্ষ্য করতে হবে। তার জন্য গ্র্যান্ড হোটেলের তলায় হাইকোর্টের অর্ডারে পুরো গ্র্যান্ড হোটেল ফাঁকা করে দেওয়ার কথা ছিল। আমরা লড়াই করে 1/3 মধ্যে হকাররা বসবে, সেই সিদ্ধান্ত আমরা যখন হাইকোর্টে বলি তখন হাইকোর্ট সেটা মান্যতা দেয় এবং 2/3 জায়গা যেটা খালি আছে সেইখানে অন্য জায়গা থেকে হকার নিয়ে এসে বসিয়ে সেখানে হচ্ছে এবং গ্র্যান্ডের মালিকরা এবং তার লোকেরা এসে ফটো তুলছে। ফটো তুলে তুলে তারা নিয়ে যাচ্ছে কোর্টে সাবমিট করবে বলে, যে হাইকোর্টের অর্ডারকে এখানকার হকাররা মানছে না। আমরা সেই কথাও থানাকে জানিয়েছি, আপনাদের বারবার জানানো সত্ত্বেও ওই বেআইনি হকারদেরকে আপনারা তোলেননি। তার বিরুদ্ধেও হাইকোর্টে আমাদের লড়াই চলছে এবং এই টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্তকে কার্যকারী করার জন্য আমরা বাধ্য হয়েছি। হাইকোর্টে আমরা অ্যাপিল করেছি, হয়তো আগামী বুধবারে তার হয়তো কোর্টে আমাদের বিষয়টা উঠবে, তার একটা রায় নিশ্চয়ই আমরা জানতে পারবো। এটাই হচ্ছে আমাদের লড়াই এবং আমরা আজ যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা এই লড়াইয়ের রাস্তায় নেমেছি। এতদিন আমরা অপেক্ষা করেছিলাম বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য, যাতে সহজে মিটে যায়। আমাদের মেয়র, এমআইসি, কো চেয়ারম্যান সবাইকে আমরা বলে যখন দেখলাম কিছু হচ্ছে না, তারা বলার পরেও যখন ওসি মানছে না, তাই আমরা তো বুঝলাম যে পিছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি আছে। ফলে সেই শক্তিটাকে আমরা দেখতে চাই, যে কার হাত আছে সেই হাতটা আমরা দেখতে চাই। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি এই লড়াই করতে।